হাঁটে কেমনে, খাড়ায় কেমনে, কথা কয় কেমনে, ছেলে পেলেদের দিকে একশো গভীর নজরে তাকায়। এটা আমার অভ্যাস, আমার ফিকির আছে এটা নিয়ে। প্রতিটা নড়াচড়া আমি খেয়াল করি কি করে। এজন্য রাগ হইও না, আল্লাহ তোমারও কবুল করেন। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার। খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না। আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতেন, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কন না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবন ভোর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়। সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে, তার খেয়াল করে বুঝছি লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার। মানে না না না, আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন। আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়িখানাটা? কত লক্ষবার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি একবার দুইবার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা। নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা। এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মুকবুল ভাই, তারা হুজুর, তারা তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না, আমি না প্রধান বক্তা, তো আমি যদি মতো কথা এলাকার হুজুরের মতো কই, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2জন, হুজুর তো বদলাইছে 5 জন। আমনে বদলাইছেন নি? আমনে হিটা কর। আরো কতজন হুজুর আনলে আমনে বিড়িখানা ছাড়বেন? আল্লাহ দোহাই আমনে আমারে কোন, আমি এতজন হুজুর গইন্না আনি আমনের কাছে। বলেন চাচা, বলেন মিয়া। আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা এত বড় অসভ্য, জঙ্গলি, হাইওয়ান, জন্তু, জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতেন না? জিন্দিগি মানে ভাত তরকারি নাকি? তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া। জিন্দিগি মানে ফুলকপি আর ফাতা কপি, দৈন্যাতার কাঁচা মরিচ, ক্ষীরা আর টমাটো, এটার নাম জীবন? হ্যাঁ, বাদ্দুকা খাইতে ভালো আছেন নাকি? তা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমি তো আলহামদুলিল্লাহ, আমার 7 বছরের ছেলে, আমার 14 বছরের মেয়ে যতক্ষণ না ওঠে ফজরের নামাজ, আমি দরজার সামনে দাঁড়ায় থাকি। তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়েই জামাতে আমি নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি,
আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি ভারী জিম্মাদারি। এটা আমার দায়িত্ব। এই দায়িত্বে আমার ছুটি থাকতে পারে, ওই দায়িত্বে আমার ছুটি নেই। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার, আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়েছে যে। তাইলে তারই পরিণাম ভালো, তারই সফল, তারই উত্তম পরিণতি যে তাকওয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখছে। ঘর পরিবার, স্ত্রী সন্তান, নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলেন বান্দা আমার, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো। একটাও ছাড়বো না নাফরমান, একটাও ছাড়বো না, একটাও না। গুনে 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 গুনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনা গুনা গুনা। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, খোদার কসম রাসূল বলে বা উম্মত, একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে। প্রতিটা নিঃশ্বাস লেখা। আপনি কি ভাবছেন মিয়া? খামখেয়ালি না? ছেলেরা খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না। একটা মোবাইল পাইয়াই জীবন পাইয়া রাইছ। কয়দিন এটা? কয়দিন? এই চুলের বাম্পার মাতবরি কয়দিন? হ্যাঁ, কয়দিন? তোমারে কেউ ধরবে না, তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবা না। না, কি মনে করেছো দোস্ত? কি ভেবেছ বাবা? কি মনে করছো? কেউ কিছু বলে না দেখা, আহ মার বলার সাহস করে না, বাবার বলার সাহস করে না, গ্রাম সমাজের কেউ কিছু বলে না, ছেলেগুলো যা মন চায় তাই করছে। আরে ছেলেরা, এরা কেউ কিছু না বললেও যিনি বলনেওয়ালা তিনি ঠিকই ধরবেন। যেদিন ধরবেন সেদিন আসার দিবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই দোস্ত, কোনো। আজকে বলছি ওই মাহফিলেও জোহরের নামাজের পরে, আজকে জোহরের নামাজের পরে আমি একটা যুবকের জানাজা পড়ছি। আজকে 22 থেকে 23 বছর বয়সী, চাঁদের মতো সুন্দর চেহারা, এতটা সুন্দর ফুটফুটে চেহারা। আহ, গতকালকে রাত্রে 12:15টায় আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম, আগস্ট মাসে মাহফিলে ওই এলাকায় পাবনা। তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব, আমি পাগলদের হসপিটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না, সেখানে আমি দেখতে গেছি। ওইগুলা প্রায় 200-300 পাগল লোক আমি দেখছি এই 1-1.5 ঘন্টার ভিতরে হাইটা 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 হাইটা। কসম আল্লাহর, এই কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি। যদি 200 ছেলে দেখে থাকি লোক পুরুষ, তার মধ্যে 198 জন যুবক। আল্লাহর কসম দোস্ত, সর্বোচ্চ 2 জন হবে বুড়া। এই তোমাদের বয়সী নওজোয়ান, 18, 20, 22 বছরের তাগড়া ছেলে, সব পাগল।